বাংলাদেশ ভারত সীমান্ত প্রায় ৪,০০০ কিলোমিটারের বেশি দীর্ঘ, যার বিভিন্ন অংশে দীর্ঘদিন ধরেই উত্তেজনা ও নিরাপত্তা সমস্যা রয়েছে। সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ নিয়মিত ড্রোন নজরদারি, জিপিএস নির্ভর ট্র্যাকিং, লোকেটিং ডিভাইস ও থার্মাল ইমেজার ব্যবহার করছে। অনেক এলাকায় কাঁটাতারের বেড়াও দেওয়া হয়েছে, এমনকি পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের কিছু স্থল সীমান্ত বিদ্যুতায়িত করা হয়েছে। তবে নদী ও জলাভূমি অধ্যুষিত সীমান্তের কিছু অংশে এসব ব্যবস্থা কার্যকরভাবে বসানো সম্ভব হয়নি। এসব ঝুঁকিপূর্ণ জলপথ দিয়েই অবৈধ চলাচল ও চোরাচালান বেশি হয় বলে মনে করছে বিএসএফ। এই প্রেক্ষাপটে তারা নতুন একটি বিতর্কিত পরিকল্পনা বিবেচনা করছে। নদীপথের সীমান্ত এলাকায় বিষধর সাপ ও কুমিরের মতো হিংস্র সরীসৃপ ব্যবহার। ভারতের গণমাধ্যম দ্য ফেডারেলের এক প্রতিবেদন জানায়, গত ৯ ফেব্রুয়ারি বিএসএফের উচ্চ পর্যায়ের এক বৈঠকে বিষয়ে সম্ভাব্যতা যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ২০ মার্চ নয়াদিল্লিতে অনুষ্ঠিত আরেকটি বৈঠকেও বিষয়টি আলোচনা হয় এবং মাঠ পর্যায়ে কর্মকর্তাদের কাছে নির্দেশনা পাঠানো হয়। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ সীমান্ত পোস্ট চিহ্নিত করা ও সংশ্লিষ্ট তথ্য সংগ্রহের কাজও শুরু হয়েছে। বিএসএফ মনে করছে, প্রযুক্তির পাশাপাশি এই ধরনের প্রাণী ব্যবহার করলে অনুপ্রবেশকারীদের মধ্যে ভয় তৈরি হবে। তবে এই পরিকল্পনা ইতোমধ্যেই সমালোচনার মুখে পড়েছে। মানবাধিকার কর্মীরা বলছেন, এতে সীমান্তবর্তী নিরীহ গ্রামবাসীর জীবন ঝুঁকিতে পড়তে পারে এবং এটি অমানবিকও। এছাড়া বাস্তবায়ন পদ্ধতি, পরিবেশগত প্রভাব এবং আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্য নিয়েও এখনও বড় প্রশ্ন রয়ে গেছে। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।